বাংলা নববর্ষের এই ঐতিহ্যবাহী দিনে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই দিনটি আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। বাংলা নববর্ষে যখন দেশ জুড়ে উৎসব, তখন কুমিল্লার আহসান হাবিব তুষার ও শামীমা আক্তার শান্তার ঘরে এক অন্যরকম আনন্দ। পহেলা বৈশাখের সকালে জন্ম নেয় তাদের দ্বিতীয় কন্যা সন্তান। দাদার দেয়া নাম সুফিয়া আহসান রোয়া। শিশুটিকে ঘিরে মুগ্ধ বাবা মা, চোখে আনন্দ অশ্রু। তাদের স্বপ্ন দুই মেয়েই বড় হয়ে হোক ভালো মানুষ, তারপর চিকিৎসক। সোমবার ভোর 6:30টায় দেবিদ্বার সেন্ট্রাল হসপিটালে কন্যা সন্তানের জন্ম দেন শান্তা। নবজাতক রোয়া তাদের দ্বিতীয় সন্তান। এই হাসপাতালটি তুষারের পারিবারিক মালিকানাধীন। আগেও এখানেই জন্ম হয়েছিল তাদের প্রথম মেয়ে। তুষার একজন বিক্রয় পরিবেশক, শান্তা প্যাথোলজি ডিপ্লোমা করেছেন। 2014 সালে 3 বছরের প্রেমের পর তাদের বিয়ে হয়। নববর্ষের সকালে রোয়ার আগমনে তাদের ঘর যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তুষার বলেন, প্রসবের সময়টা নববর্ষের কাছাকাছি ছিল। পহেলা বৈশাখকে স্মরণীয় করতে চিকিৎসকের পরামর্শে ওই দিনই সিজারের সিদ্ধান্ত নিই। নববর্ষে মেয়ের জন্ম, এর চেয়ে খুশির কিছু হতে পারে না। ওর জন্মদিন আর কেউ ভুলবে না। দেবিদ্বার উপজেলা দেবিদ্বার সেন্ট্রাল হসপিটাল, শুভ নববর্ষ সকাল ভোর 6:30টার দিকে আমার দ্বিতীয় কন্যা সন্তান জন্মগ্রহণ করে। সুফিয়া আহসান রোহা আমার দ্বিতীয় কন্যা সন্তান। সে বাংলা নববর্ষ আজকে, আর আমার কন্যা সন্তানের জন্মদিন আজকে। এই বাংলা নববর্ষের এই ঐতিহ্যবাহী দিনে আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই দিনটি আমার জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমি আমার কন্যা সন্তানকে একজন চিকিৎসক হিসেবে গড়ে তুলতে আশাবাদী এবং মানব সেবা যাতে আমার কন্যা সন্তান নিজে থেকে, সেই আশা আমি ব্যক্ত করি। হাসপাতালের গাইনি সার্জন ডক্টর হুনুফা আক্তার জানান, শান্তা নিয়মিত ফলো আপে ছিলেন। তুষারও ছিলেন খুবই সচেতন। নবজাতকের ওজন 2 কেজি 900 গ্রাম। একজন সুস্থ শিশুর জন্য এটিই যথেষ্ট। মা ও মেয়ে দুজনেই এখন ভালো আছেন। 14 এপ্রিল 2025 6:30 আমাদের এখানে একটা সিজারিয়ান সেকশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। বেবির মাদার্স নাম হচ্ছে শামীমা আক্তার শান্তা, আর ফাদার্স নেম হচ্ছে আহসান হাবিব। এটা হচ্ছে প্রিভিয়াস 2 CS, আগে 1 CS হয়েছিল 9 বছর আগে। আমরা নর্মাল ডেলিভারির জন্য পেন নিয়ে আসে পেশেন্ট, রাতে 6টার দিকে ভর্তি হয় 13 এপ্রিলে। আমরা সারা রাত নর্মাল ট্রায়াল দেওয়ার পর সকালবেলা যখন প্রগ্রেস হচ্ছে না, অবস্ট্রাকটিভ লেবারে চলে যাচ্ছে এবং তার স্কার এরিয়াতে পেন শুরু হয়, তখন আমরা 6:30-এ আমরা তাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটা কন্যা সন্তানের জন্ম হয়।